হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে মেসেঞ্জারের চ্যাটকে কিভাবে আপনারা হাইড করবেন। বেসিক্যালি কী হয়, আমরা যখন মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করলেই কিন্তু তার প্রোফাইলটা কিন্তু উপরের দিকে কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন আমি এই ব্যক্তিকে SMS করেছি, মেসেজ করেছি, এর কিন্তু প্রোফাইলটা কিন্তু উপরে চলে এসেছে। দেখুন সবার উপরে কিন্তু টপে চলে এসেছে, উপরে চলে এসেছে। এখন যদি আমার ফোনটাকে কেউ হাত দিয়ে আমার মেসেঞ্জারটাকে খুললে কিন্তু সে কিন্তু দেখতে পারবে যে আমি এই ব্যক্তিকে SMS করেছি বা চ্যাটিং করেছি। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে যদি আপনারা এই সেটিংস আপনার ফোনে করে রাখেন, তাহলে কিন্তু আপনি গোপনে কিন্তু যে কারোর সঙ্গে চ্যাট করতে পারবেন, এমনকি তার প্রোফাইলটা কিন্তু উপরে কিন্তু শো করবে না, মানে হাইড হয়ে যাবে। আপনি যে কারোর সঙ্গে চ্যাটিং করতে পারবেন, চ্যাটিং করার পরে কিন্তু তার প্রোফাইলটাকে হাইড করে রাখবেন। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা তার নামটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাদের তার নামটাকে সার্চ করে কিন্তু বার করতে হবে। তো চলুন আর বেশি কথা না বলে এই সুন্দর সেটিংসটি আপনারা কিভাবে করবেন আপনাদেরকে শিখিয়ে দিই। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মেসেঞ্জারের চ্যাটকে হাইড করার জন্য ফার্স্টে যেটি করতে হবে, আপনাদের ফোনে মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আমি আমার ফোনে মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এখন আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ করব। তো আমি একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখুন আবু আলী বলে আমার যে ফ্রেন্ডটা আছে, আবু আলী। তো জাস্ট ওর প্রোফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করে দিয়েছি। এখন ওকে আমি হাই লিখে সেন্ড করব। আমি হাই লিখে সেন্ড করে দিয়েছি। এখন কিন্তু আমি যখন ওকে হাই লিখে সেন্ড করেছি, দেখুন ওর প্রোফাইলটা কিন্তু চ্যাট লিস্টের সব থেকে উপরে কিন্তু চলে এসেছে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে আবু আলীর যে চ্যাট লিস্ট সেটা কিন্তু সবার উপরে চলে এসেছে। এখন আমি ওকে মেসেজ করে দিয়েছি। এখন আমি এই চ্যাটটিকে হাইড করব। হাইড করার জন্য যেটি করতে হবে, আবার প্রোফাইলের উপর টাচ করবে, চ্যাট লিস্টের ভিতরে চলে আসলাম। এখন এই যে উপরে দেখুন আই ডট দেখতে পাচ্ছেন, ভিডিও কলের আইকনের পাশে আই ডটের একটা সিম্বল দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়েছি, একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন। আসলে এখানে দেখুন ব্লকের নিচে রেস্ট্রিক্ট বলে একটা অপশন পাবেন, রেস্ট্রিক্ট বলে একটা অপশন। তো রেস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু আবু আলীর চ্যাটটা কিন্তু হাইড হয়ে গেছে। দেখুন আমি ব্যাকে চলে আসছি। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনার যার চ্যাট লিস্টটাকে হাইড করবেন তার নামটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু সার্চ করতে সুবিধা হবে, নাহলে কিন্তু খুঁজে পাবেন না। আবু আলী দেখুন, নামটা ভালো করে দেখে নিন। এখন কিন্তু আবু আলীর চ্যাটটা দেখুন প্রথমে কিন্তু সবার উপরে ছিল, এখন কিন্তু আবু আলীর চ্যাটটা কিন্তু হাইড হয়ে গেছে। দেখুন আর কিন্তু উপরে শো করছে না। এখন রিটার্ন যদি ওটাকে আবার আনহাইড করতে চাই, সেজন্য কি করতে হবে, এই যে উপরে দেখুন আস্ক মেটা AI ফর সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করে এখন আবু আলী বলে সার্চ করব, ABOU, আবু আলী। ওর নাম ছিল হচ্ছে আবু আলী ছিল। দেখুন আমি আবু আলী যখন লিখেছি, দেখুন ওর প্রোফাইলটা কিন্তু এখন কিন্তু শো করছে। সেজন্য বলছি আপনাদের কিন্তু নামটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। নামটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। দেখুন আবু আলী চলে এসেছে। এখন আবু আলী প্রোফাইলের উপর ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। এখন এটাকে রিটার্ন আনহাইড করার জন্য যেটি করব, আবার এই যে আই ডট দেখতে পাচ্ছেন সিম্বল, তো এটার উপরে ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। একটু স্ক্রল করে নিচে আসবো, এসে এখানে ব্লকের নিচে দেখুন আমি কিন্তু তখন রেস্ট্রিক্ট করেছিলাম, এখন এটাকে আনরেস্ট্রিক্ট করব, মানে আনহাইড করব। এই যে আনরেস্ট্রিক্ট আছে, আনরেস্ট্রিক্টের উপরে ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু এটা কিন্তু আনহাইড হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আনহাইড হয়ে গেছে আবু আলীর প্রোফাইলটা। দেখুন আবার রিটার্ন কিন্তু সবার উপরে কিন্তু শো করছে। দেখুন এর আগে কিন্তু হাইড হয়ে গিয়েছিল, এখন কিন্তু আবার দেখুন আনহাইড হয়ে গেছে। দেখুন আবার কিন্তু রিটার্ন কিন্তু আবু আলী প্রোফাইলটা কিন্তু চলে এসেছে। তো আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মেসেঞ্জারের চ্যাটকে হাইড আনহাইড করবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।